যতন করে রতন গড়ার মতো শিল্পের উপকরণে নানা ধরনে, নানা বরণে, নানা আভরণে পাশ্চাত্যের বাজারে সোনারগাঁ হয়ে উঠেছিল অনন্য। আর এখন জাতীয় অনলাইন ব্যবসার প্রতারণার ফাঁদে পড়ে কী যে জ্বালায় পড়েছে মানুষ, তা আমরা অনেকের জেলে যাওয়া দেখে তাদের ফেলে আসা কুকর্মের ইতিহাস জেনে এবং তার সত্যতা মেনে বুঝতে পারছি বড় মানুষ হওয়ার সঙ্গে বড়লোক হওয়ার ধান্দার পার্থক্যটা কি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ভরসার পক্ষ থেকে আমি জানাইতেছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকাল কিছু অসাধু অনলাইন ব্যবসায়ীদের জন্য জাতীয় অনলাইন ব্যবসার প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে রে ভাই। অনেকেই গ্রাহকের অর্থ আত্মসাৎ করে গায়েব হয়ে গেছে, কেউ বা জেলে গেছে। ঘটনা সত্য, প্রমাণ আছে। কিন্তু আমরা কখনোই গ্রাহক বা কাস্টমারের সাথে বিশ্বাসঘাতকতা করব না। তাই আমি আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিতে চাই। তাতে লাভ কি হবে? যাতে করে একজন গায়েব হয়ে গেলে আরেকজনকে ধরতে পারেন, কারণ তারাই আমার শিকড়। আমার শিকড় ধরে টান দিলে আপনারা আমাকে পাবেন। আসেন আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখেন, উনি আমার মরহুম বাবা। দেখেন, আপনারা দেখেন, ইনি আমার পিয়ারের মমতাময়ী আম্মা জান। কেউ কি তার মাকে ফেলাই চলে যেতে পারে? পারে না। আরে কি সুন্দর চেহারা আমার নানা জান। কি দেখেন কিভাবে কলা গাছের সাথে কলা ধরে দাঁড়ায় রয়েছে। হি ইজ স্টিল এলাইভ। তিনি এখনো জীবিত। এই যে আসেন আমার চাচা, মনে প্রাণে একজন কৃষক। দেখেন উনি কিভাবে ফাঁক না ভেবে দড়ি খাড়াই আপনাদেরকে শুভেচ্ছা জানাইতেছে। দেখেন আমার চাচা। দেখেন আমার শাশি, লাড়কি চুলায় লাড়কি ঠেলি ঠেলি রান্না করে। দেখেন তার প্রমাণ, তারপরেও কি সুন্দর তার হাসি। হ্যাঁ, এই দেখেন দেখেন, আমরা শুধু মানুষকে ভালোবাসি না, প্রাণীকেও ভালোবাসি। আমার ভাবি কি সুন্দর কবুতরকে খাওয়াইতেছে। এখনো যদি গ্রামে যান লাইভ দেখতে পারবেন আমার ভাবি কিভাবে খাওয়াইতেছে কবুতরকে। দেখেন আমার দুলাভাই, ওয়ান্ডারফুল ম্যান হি ইজ। দেখেন তার চেহারা দেখেন। এসব ছবি, নাম, ঠিকানা, আমার 14 গোষ্ঠীর ইনফরমেশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি। ইভেন কি এসব সব ইউটিউবে আপলোড করা আছে। যদি কোনো কারণে আপনারা আমাকে খুঁজি না পান, থানায় চলে যাবেন। তারা আমার 14 গোষ্ঠী শুদ্ধ থানায় লকাপে পড়বে। আপনার আত্মীয় স্বজনের ছবি তো দেখলাম, কিন্তু তারা যে আপনার আসল বাবা মা চাচা, তার প্রমাণ কি? আমি ঢাকায় থাকলেও গ্রামে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমার আত্মীয় স্বজনের সাথে ফটো তুলেছি আমি। দেখেন, এই দেখেন, এই যে আমার বাবার সাথে আমার ছবি। এই দেখেন আমার মার সাথে, মার সাথে দেখেন আপনারা। এই যে আগে দেখাচ্ছি আমার দুলাভাই। দেখেন আমরা কত সুন্দর দুই ভাই হাসি খুশি মুখে কথা বলতেছি। দেখেন, সুতরাং সব বুঝি আপনারা আমার বিশ্বাস করতে পারেন। কেমনে বিশ্বাস করুম রে ভাই? বড় বড় লোকের সাথে ছবি তুলে ফেসবুকে পত্রিকায় দিয়ে কত লোকে 2 নাম্বারই করতেছে। আবার কম্পিউটারের ফটোশপে ছবি জোড়া লাগায়া অনেকে ধরাও খাইতেছে। আর আপনি কইতেছেন বিশ্বাস করতে? আপনার এইসব ছবিতে কোনটা আসল কোনটা নকল কেমনে বুঝলুম রে ভাই? ওরে ভাই রে, আমি তো আগেই বলছি আমার একটু আপনারা বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন। আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি সততার সাথে এই কাম চালাই যেতে পারি। কারণ কথাই তো আছে, বিশ্বাসে ভাবে তারে তর্কে বহুত দূর। বাইরে বিশ্বাস তো করেছিলাম, কিন্তু এই যে আমাদের কি করে গেছে তা তো আপনারা নিজ চোখে দেখেছেন। মনে রাখবেন, সব ভালো তার, শেষ ভালো যার। সৎভাবে কাজ করবেন, দেখবেন মানুষই আপনাকে মনে রাখবে, মানুষই আপনাকে সততার সার্টিফিকেট দেবে। 14 জেনারেশন মানে এই 14 গোষ্ঠীর সার্টিফিকেটের কোনো দরকার হবে না।